জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31শে ডিসেম্বর। এর মধ্যে শুরু হয়েছে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে বৈশ্বিক আলোচনা। এখন পর্যন্ত আলোচনায় জোরালোভাবে আছেন তিনজন চিলির সাবেক প্রেসিডেন্ট ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। তবে আলোচনার আড়ালে থেকেও আলো ছড়াচ্ছে বাংলাদেশের নাম নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাবনা। এ নিয়েও চলছে গুঞ্জন। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে মহাসচিব প্রার্থী হওয়ার বিষয়টি পুরোপুরি রিউমার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায় ডক্টর ইউনূসের নাম বৈশ্বিক মহলে আলোচনায় থাকা নতুন কিছু নয়। জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। এবার প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও নারী নেতৃত্বের বিষয়টি। বিশ্লেষকরা বলছেন এই প্রথমবারের মতো হয়তো একজন নারী মহাসচিব পেতে পারে বিশ্ব। তবু বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যে বৈশ্বিক আলোচনায় জায়গা করে নিয়েছে তা নিঃসন্দেহে কূটনৈতিক পরিসরে দেশের জন্য এক বিশেষ স্বীকৃতি। বৈশ্বিক নেতৃত্বের এই দৌড়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন তা জানাবে সময়। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।